ছবি তুললেই মোটামুটি দেখবেন আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। কোন টেনশনে কি আছে, শুধু চার্জ দিবেন আর ফুরাবেন, চার্জ দিবেন আর ফুরাবেন। 100 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমি রিভিউ করতে যাচ্ছি, আপনারা আগে অলরেডি জেনে গেছেন, সেটা হচ্ছে Realme 11 Pro। কারণ কেন আমি এতদিন পরে এই রিভিউটি নিয়ে আসলাম এই 11 Pro মোবাইলটির, এর বিশেষত কারণটা হচ্ছে বর্তমানে আমি যখন বাজার ঘেটে দেখলাম, অর্থাৎ মোবাইল জগতে সবচাইতে বাজার ঘেটে দেখলাম যে 30,000 টাকার ভিতর সবচাইতে মানুষ যে মোবাইলটা বেশি ক্রয় করছে সেটা হচ্ছে এই Realme 11 Pro। কেন মানুষ এই 30,000 টাকা বাজেটের ভিতর এই ফোনটাকে বেশি প্রেফার করছে এবং বেশি চয়েস করছে এবং বেশি কিনছে কেন? সো আজকে টোটালি এক্সপ্লেন করবো এই Realme 11 Pro নিয়ে, কারণ কেন এটি আপনাদের কেনা উচিত এবং কেন বর্তমান বাজারে সবচেয়ে একটা হিট খাওয়া প্রোডাক্ট। সো আজকে টোটালি এক্সপ্লেন করবো এই ভিডিওতে। সো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। এ হচ্ছে আমাদের Realme 11 এর বক্স কন্টেন্ট। বক্সটা মোটামুটি সব দিকে সাদা মারা দেখা যাচ্ছে, জাস্ট সাইডে লেখা Realme, আর কোনো কনফিগারেশন কিংবা কিছু লেখা নেই। আর এখানে যাচ্ছে ম্যানুয়াল বুকের একটা গাইডলাইন বক্স। এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত Realme ফোনটি, বেশ চমৎকার লাগছে। এ হচ্ছে 67 ওয়াটের একটা চার্জার। দেন পেয়ে যাবো একটা টাইপ সি কেবল চার্জার, যেটা আমাদের সবারই পছন্দের একটা কেবল। ওকে, এটা একটা ফাস্ট চার্জার। দেন দেওয়া হয়েছে একটা বক্সের ভিতর পেলাম আমরা একটা ম্যানুয়াল বুকস আর একটা হচ্ছে সিলিকন কাভার, যেটা বেশ ভালোই বলবো, মোটামুটি মানের, বাট কিছুদিন ইউজ করলেই হলুদ হয়ে যাবে। আর হচ্ছে কিছু দলিল দস্তাদি। আমরা স্টিকারটা খুলে ফেলি, এখন লুকিংটা ফ্রেশ। জাস্ট ফার্স্টে বলে নেওয়া যাক এই ফোনটিতে এমন বিশেষত কি আছে যে এই ফোনটি সবারই এখন বর্তমানে একদম খুবই লেটেস্ট এবং খুবই চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট। কারণ হচ্ছে এর সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ কার্ভ ডিসপ্লে, অ্যান্ড এর যে লুকিংটা সেটা অন্য 8-10টা মোবাইলের থেকে একদম টোটালি আলাদা। আনকমন একটা ডিজাইন তারা লুকিং নিয়ে আসার চেষ্টা করেছে, যেটা কাভার খুললে বেশ ভালো লাগে, বাট কাভার লাগালে খুব একটা বেশ ভালো লাগে না, যেটা কাভার ছাড়াই বেশ সুন্দর লাগে। আর এটার অন্য অন্য যে কালার ভেরিয়েন্ট আছে সেগুলো তো আরও তুক্ষার, কারণ ওগুলো আমি বাজারে পাইনি, এত ফোনের চাহিদা। কারণ এই ব্ল্যাকটাই আমার অবজেক্টে নিয়ে আসতে হলো, কারণ ওই হোয়াইট কালার ব্লু কালার আমি এটা পাইনি, কারণ ওই হোয়াইট কালারটা আরও জোস, যেটা আমার কাছে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন তার থেকে ডাবল। সো এটা আমি পাইনি, এতই চাহিদা, এর জন্য ব্ল্যাক কালারটা নিয়ে আসতে হয়েছে। সো আজকে চলুন এটা দিয়ে রিভিউ করবো যে Realme 11 Proতে এমন বিশেষত্ব কী আছে যে এটি বর্তমানে এখন বাজারে সবচেয়ে 30,000 টাকার ভিতর বেস্ট একটা প্রোডাক্ট। ফার্স্টে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। সেটি ফার্স্টে দেখতে পাচ্ছেন এই ফোনটি একটা কার্ভ ডিসপ্লে, যারা কার্ভ লাভার আছে তাদের জন্য বলতে পারছি এই ভিডিওটা বেস্ট টু দ্য বেস্ট হতে যাচ্ছে। কারণ ফার্স্টে হচ্ছে এটি কার্ভ ডিসপ্লে, তার সাথে সাথে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, 6.7 ইঞ্চি একটা বিগ ডিসপ্লে অ্যান্ড HDR10+। আর রেজলিউশন হিসেবে থাকছে এখানে 1080x2412 পিক্সেল, যেটা বলবো একদম ফাটাফাটি একটা কালার দিবে, এবং এটির 1 বিলিয়ন কালারের একটা ডিসপ্লে। আর রিফ্রেশ রেট হিসেবে থাকছে 120 হার্জের একটা ডিসপ্লে, দ্রুত কাজ করবে, ঝরা গতিতে টর্নারি করতে কাজ করবে, যেটা বর্তমানে আমরা দেখে এসেছি 120 হার্জের ডিসপ্লে। সেগুলোর তুলনায় কিন্তু এটা আরও স্মুথ করা হয়েছে, কেন জানি না, কারণ অন্য যে 120 হার্জের যে ডিসপ্লেগুলো আছে সেগুলোর তুলনায় এটা একটু বেশি যেন ফাস্ট কাজ করছে। মনে হচ্ছে যে 120 না, আমি 120-এ আরও বেশি চালাচ্ছি, এরকম একটা মানে ব্যবসা আর কি। আর এখানে নিচ হিসেবে ব্যবহার করা হয়েছে 950 নিটের একটা কালার ডিসপ্লে। এক কথায় বলবো এই ডিসপ্লেটা কিন্তু একদম ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোনের ডিসপ্লে হতে যাচ্ছে এই বাজেটের ভিতর দিক দিয়ে। কারণ এই বাজেটের ভিতর আমি কোনো ফোনে দেখিনি যে কার্ভ ডিসপ্লের সাথে 1 বিলিয়ন কালার নিয়ে এসেছে এবং এই হাই রেজলিউশন একটা ডিসপ্লে। মানে এক কথায় বলবো ডিসপ্লে তো শুধু কার্ভই না, এর সাথে যে অ্যামোলেডের যে প্যানেলগুলো এবং যে কালারগুলো দেওয়া হয়েছে সেটা 8-10টা ফোনের থেকে অলমোস্ট একদম সবচাইতে বেশি বলা যায়। এটা সর্বোচ্চ লেভেলে থাকবে এই ডিসপ্লে জগতের ভিতর দিক দিয়ে এই বাজেটের ভিতরে। এর ব্যাটারি নিয়ে যদি কথা বলি, এখানে 5000 mAh একটা বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে এবং সাথে একটা বিগ চার্জার, সেটা হচ্ছে 67 ওয়াটের চার্জার, যেটা মোটামুটি আপনার 1 ঘন্টার নিচেই ফুল চার্জ করে দিবে। 50 থেকে 40 মিনিটের ভিতরে এটি ফুল চার্জ হয়ে যায়, আর আধা ঘন্টার ভিতরে তো পুরো একদম 50% প্লাস হয়ে যায়, যেটা বলারও বাইরে। এখন যদি ব্যাকআপ নিয়ে কথা বলি সেক্ষেত্রে বলবো ফুল চার্জে কিন্তু এটি মোটামুটি আপনি হ্যাভি ইউজ করে থাকেন সেক্ষেত্রে বলবো দিনে 1.5 বার কিংবা 1 বার মতো চার্জ দিতে হবে। আর যদি আপনি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে অনায়াসে 2 দিন চলে যাবে, কোনো ব্যাপার না। আর যেহেতু চার্জ হয় ফাস্ট সেক্ষেত্রে আপনার কোনো টেনশনে কি আছে, শুধু চার্জ দিবেন আর ফুরাবেন, চার্জ দিবেন আর ফুরাবেন, জাস্ট এতটুকুই। কারণ 67 ওয়াটের যে চার্জার দেওয়া হয়েছে সেটা বেশ দ্রুত এবং সুপার স্মুথ এবং সুপার ফাস্টে একটা চার্জ হয় এই ডিভাইসটি। কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা নিয়ে, যে এত বড় একটা ক্যামেরা দিয়েছে, মনে হচ্ছে যে ক্যানন বা নিকনে কোনো যে DSLR ক্যামেরার যে ডিসপ্লে আছে সেরকম, যে মনে হচ্ছে যে জুম ইন জুম আউট করা যাবে, বাট সেরকম না। এখানে কিন্তু ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 100 মেগাপিক্সেল একটি মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেল একটা ডেপথ লেন্স থাকছে, এটা হচ্ছে এখানে ডুয়াল ক্যামেরা ইউজ করা হয়েছে এত বড় একটা লেন্সে। হতাশ হবার কোনো বিষয় নেই, ছবিগুলো বেশ ফাটাফাটি, যেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি যে ছবি কোয়ালিটি কেমন, দেখে আপনার মাথা ঘুরে যাবে।
ছবিগুলো দেখলেন বেশ ভালোই লাগলো, কারণ এই জগতের ভিতরে ডুয়াল ক্যামেরা এই বাজেটের ভিতরে একটু মানতে কষ্ট হলো, বাট যেগুলো দিয়েছে একদম মোর দেন এনাফ বলা যায়। প্রচুর সুন্দর একটা কালারফুল আমরা পিকচার পাচ্ছি এই Realme 1011 Pro দিয়ে। সো এটা একটু কালার কিছুটা বুস্ট করে, যারা কালার বুস্ট লাভার আছেন সেক্ষেত্রে তাদের বলবো একটা প্লাস পয়েন্ট হতে পারে এই ফোনটিতে। আর যারা একটু ন্যাচারাল কালার পছন্দ করেন সেক্ষেত্রে বলবো কিছুটা আপনাদের হতাশ করতে পারে, কারণ এটি কিছুটা কালার যা আছে তার থেকে অবশ্যই একটু বুস্ট করবেই। এখানে দেওয়া আছে যে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা, যেটিতে বেশ দারুণ কিছু ছবি আমি ক্লিক করেছি। এবং 16 মেগাপিক্সেল হলে চলবে না, এক্ষেত্রে আপনাদের লেন্সটাও দেখতে হবে। লেন্স সামনে পিছনে দুইটা কিন্তু বেশ হ্যাভি লেন্স ইউজ করা হয়েছে, যার ফলে কিন্তু আমরা দারুণ এই পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটিগুলো পাচ্ছি। আর হ্যাঁ, যদি ভিডিও নিয়ে কথা বলা শুরু করলাম সেক্ষেত্রে বলতে পারবো এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 4K তে 30 FPS এ, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 1080p রেজোলিউশনে 30 FPS এ। তো বলবো ওকে, একদম পারফেক্ট আছে। ঠিক সামনেই এই জায়গাটা খুবই সুন্দর। তো একসাথে কিন্তু দুইটা ডেমো মোডে ভিডিও করছি, আশা করছি যে ভয়েস কোয়ালিটি ভালোই আসছে। এখন এই ফোনটি র্যাম রোম নিয়ে যে কথা বলি সেক্ষেত্রে বলবো এটি স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB থেকে শুরু করে 512GB পর্যন্ত। এটি আপনারা 3-4টি ভেরিয়েন্ট পাবেন। এটা হচ্ছে 8 128, 8 256, 12 256 আর হচ্ছে 12 512GB। যেটা বলবো আমি মার্কেটে পেয়েছি 256GB থেকে স্টার্ট হয়েছে। তারা মার্কেটের দোকানদাররা দাবি করছে যে 128GB মার্কেটে আসে না, কারণ এই ফোনটিতে আপনারা যে সিম স্লট পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনারা দুটি সিম ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের SD কার্ড ইউজ করতে পারবেন না। এজন্যই বর্তমানে এখন যে মার্কেটের দোকানদারগুলো আছে সেগুলো 256GB থেকে তারা এগুলো সেল করা স্টার্ট করে, কারণ এখন যে বর্তমানে যে ক্যামেরার যে ছবি তোলেন সেক্ষেত্রে সেই সাইজগুলো কিন্তু অনেক বড় হয়। আমি দেখেছি সর্বোচ্চ 5MB থেকে মোটামুটি 10-15 MB পর্যন্ত কিন্তু একটা ছবির সাইজ হয়, সেক্ষেত্রে 128GB কিছুই না। এজন্য আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো 256GB থেকেই এই ফোনটি নেওয়ার জন্য, কারণ দেখা যাচ্ছে কয়েকটা ছবি তুললে মোটামুটি দেখবেন আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। এই জন্য বলবো 256GB নেবেন, কারণ এতে কিন্তু SD কার্ড অর্থাৎ মেমোরি কার্ড লাগানোর কোনো অপশন নেই। সো ভেবে চিন্তে অবশ্যই কিনবেন যে 128GB আপনার হবে কিনা। সো আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো 256GBটা নেন, খুব একটা আহামরি দাম না। আর যেহেতু দামের কথা চলে আসলাম সেক্ষেত্রে বলবো এটি 8 256GB এটা ভেরিয়েন্ট, এটার প্রাইসটা নেওয়া হয়েছে মাত্র 32,000 টাকা বর্তমান এখন বাংলাদেশের রেট আছে। কিছুদিন পরে অবশ্যই এই প্রাইসটা কমে 30 কিংবা 30 নিচে চলে আসবে খুব শীঘ্রই, তখন এই ফোনটি নিয়ে বাজারে আরও মারামারি শুরু হয়ে যাবে। আর এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7050 সিরিজ একটা চিপসেট। এটা হচ্ছে 6nm প্রসেসরটি রান করবে। এটা অবশ্যই একটা 5G প্রসেসর, যেটাতে আপনারা উড়াদোড়া গেমস খেলতে পারবেন, কারণ এখানে GPU হিসেবে ইউজ করা হয়েছে Mali G68MC4, যেটাতে একদম বলবো উড়াদোড়া গেমিং করতে পারবেন। আর গেমিং করার ক্ষেত্রে কিছুটা আমি নেগেটিভ কিছু লক্ষ্য করেছি, যেটা আমি ভিডিও শেষে বলছি, কারণ একটা মোবাইলে সব কিছু পজিটিভ থাকবে এমন না, কিছু নেগেটিভও আছে। আর এই নেগেটিভগুলো দিক দিয়েও যে আপনাদের সামনে আলোচনা করে সেক্ষেত্রে আপনার কম্পেয়ার করতে অবশ্যই ইজি হবে। এই ফোনটি দেখতে পাচ্ছেন কিন্তু বেশ একদম পাতলা পুতলা, যে মোটো পাতলো যে পাতলো আছে সেটার মতো বলতে পারেন। এই ফোনটি খুবই পাতলা এবং স্লিম, মাঝে মধ্যে ভয় করে যে হাত থেকে ছুটে পড়েও যায় যদি আপনার হাতটা খুব শুষ্ক থাকে, আর ভেজা ভাব থাকলে সেক্ষেত্রে পড়বে না। আর এটা ওয়েটটা হচ্ছে মাত্র 183 গ্রাম, যেটা বলবো এখন খুবই লাইট ওয়েট একটা ফোন, এত কিছু ফিচার নিয়ে এসেছে তারপরেও এই ফোনটি খুবই লাইট ওয়েট। সো এই ব্যাপারটা খুবই আমার কাছে ভালো লেগেছে এবং বাজেটের ভেতরে বলা যায় বেস্ট টু দ্য বেস্ট। এখন যদি কথা বলি এই ফোনটি স্পিকার নিয়ে, এখানে ডুয়াল স্পিকার ইউজ করা হয়েছে, আগামাথা দু জায়গায় সামনে পেছনে দুইটাই স্পিকার ব্যবহার করেছে। এটি হচ্ছে স্টোরিও স্পিকার, যেটা সাউন্ড কোয়ালিটি বলবো দারুণ। এখন যখনই আপনার ভিডিও দেখবেন সেক্ষেত্রে আপনার অলওয়েজ মনে হবে যে আপনি 3D একটা সাউন্ড শুনছেন, যে মনে হবে চতুর্দিক দিয়ে আওয়াজ আসছে, এরকম একটা ভাবসাব। এখানে OS হিসেবে ইউজ করা হয়েছে, এখানে হচ্ছে ফার্স্টে বলে নিচ্ছি এখানে Android 13 পেয়ে যাবেন, আর Realme UI 4.0 ভার্সনটি যেটা লেটেস্ট ভার্সন আছে সেটা এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। যেহেতু এখানে যে OSটা আপডেট ভার্সনটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন কিছুটা হিটিং ইস্যু হয়। চলুন এই ফোনটির নেগেটিভ নিয়ে কিছু আলোচনা করা যাক, যে ফোনটির নেগেটিভ দিকগুলো কি। সো ফার্স্টে বলবো এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা ইউজ করা হয়েছে। বর্তমানে কিন্তু এই জগতে 4টা ক্যামেরা, কোয়াড ক্যামেরা বলতে পারেন, 3টা ক্যামেরা বলতে পারেন, 2টা ক্যামেরা একটু মানাটা কিছুটা কষ্ট হয়, বাট সেই ক্ষেত্রে বলবো কম থাক বাট ভালো থাক, এটাই হচ্ছে এই ফোনটির বিশেষত্ব দিক, কারণ এখানে দিয়েছে কম বাট রেজাল্টটা বেশ ফাটাফাটি রকমের। হ্যাঁ, কিছুটা হিটিং ইস্যু নিয়ে কথা বলেছিলাম, কারণ Android 13 আর Realme UI 4.0 যেটা বর্তমানে কিছুটা হাই রেজলিউশনের এই
সবচেয়ে লেটেস্ট মডেলে আপডেট, যার ফলে কিছুটা গেমস খেলার ক্ষেত্রে মানে অতিরিক্ত গেমস খেলার ক্ষেত্রে কিছুটা দেখা যায় হিটিং ইস্যু হয়, যেটা সব ফোনে মোটামুটি হবেই, বাট কিছুটা বেশি হিটিং ইস্যু লাগছিল যদি আপনি অতিরিক্ত পরিমাণ গেমস খেলে থাকেন। আর যদি রেগুলার গেমস খেলে থাকেন সেক্ষেত্রে আপনি টেরও পাবেন না এটি গরম নাকি ঠান্ডা। এই ফোনটি সম্পর্কে যদি আপনার কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যে কোনো ধরনের সমস্যা আপনার কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো। আর পরবর্তীতে আপনার কী ধরনের ভিডিও চান সেক্ষেত্রেও জানাতে পারেন, আমি সেটা নিয়ে ভিডিও করার অবশ্যই 100% ট্রাই করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি বলেন যে এই ফোনটির ক্যামেরা কেমন সেক্ষেত্রে বলবো, আমি বর্তমানে এখন যে ভিডিওটা করছি সেটা কিন্তু এই Realme 11 Proর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি। সো অবশ্যই ফ্রন্ট ক্যামেরা ভিডিও টেস্ট আপনারা দেখে গেলেন। তো টাটা, সিয়া।